চলুন জেনে নেওয়া যাক নিমের পরিচিতি, নিমের রাসায়নিক উপাদান, নিমের ঔষধি গুণ ও ঋতুভেদে নিমের বিভিন্ন অংশের ব্যবহার এবং বৈদিক মতে নিমের ব্যবহার। নমস্কার, আমি শোভনা। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নিম গাছের উপকারিতা, এই গাছের ঔষধি গুণ ও এর ব্যবহার নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। নিম হচ্ছে একটি ভেষজ বৃক্ষ যা 4000 বছরেরও বেশি সময় ধরে ভারতে ব্যবহার হয়ে এসেছে। নিম গাছের সমস্ত অংশ ঋতুভেদে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে নিমের ছাল ব্যবহার করা হয়। এই সময় দাহজনিত রোগে এইটি বিশেষভাবে উপকার করে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই সময় মূলের ছালের রস বেশি উপকারী। শরৎ ও বসন্তকালে নিমের কচি পাতা ব্যবহার করা হয়। সংস্কৃত ভাষায় নিমকে বলা হয় অরিষ্ট, যার অর্থ হল রোগের মুক্তিদাতা। বেদে নিমকে বলা হয় সর্বরোগ নিবারণী, অর্থাৎ সমস্ত উপসর্গের প্রশমনকারী। নিম আফ্রিকাতেও সুপরিচিত, সেখানে এটির নাম হল মোহরবাণী। নিমের ইংরেজি নাম নিম, বৈজ্ঞানিক নাম আজাডিরেক্টা ইন্ডিকা। নিম মেলিয়েসি পরিবারের অন্তর্গত। নিমকে নিম্ব, ভেপা, তামার আরও অনেক নামে ডাকা হয়। নিম আমাদের এক বিশেষ উপকারী বন্ধুবৃক্ষ। নিমের জনপ্রিয়তা সেই আদিকাল থেকে চলে আসছে। নিমের গুণ অতুলনীয়। নিম অনেক দ্রুত বর্ধনশীল গাছ। নিম বহুবর্ষজীবী মাঝারি চিরহরিৎ বৃক্ষ। পরিপক্ক বয়সে 15 থেকে 20 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, তবে শুকনো জায়গায় পত্রঝরা বৃক্ষের মতো আচরণ করে। নিম গাছের সাধারণত গোড়ার ব্যাসার্ধ 60 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত হয়। ডালের চারিদিকে ওপর নিচ করে 30 থেকে 35 সেন্টিমিটার লম্বা যৌগিক পত্র জন্মায়। প্রতিটি পাতায় 10 থেকে 17টি করে কিনারা খাঁজকাটা পাতা থাকে। প্রতিটি পাতা 6 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। সারা বছর পাতা গজায়, তবে বসন্তে বেশিরভাগ পাতা ঝরে যায়। 450 থেকে 1150 মিলিমিটার বৃষ্টিপাত নিম গাছের জন্য উত্তম, তবে যেখানে বৃষ্টিপাত কম সেখানেও নিম গাছ খুব ভালোভাবেই বৃদ্ধি পায়, যার প্রমাণ সৌদি আরবের পবিত্র নগরীর আরাফাতের ময়দান। নিম গাছ খরা সহনশীল। নিম ফল পাখির প্রিয় খাদ্য। বর্ষায় নিম ফল পাকলে শালিক সহ আরও অনেক পাখি এসে নিম গাছে ভিড় জমায়। নিম হিন্দুদের পবিত্র বৃক্ষ। দেবতার মূর্তি তৈরির কাজে নিম কাঠের ব্যবহার করা হয়। নিমের বহুবিধ গুণের কথা কম বেশি আমরা সবাই জানি। নিম একটি অভূতপূর্ব ঔষধি গাছ। প্রাণী ও উদ্ভিদকুলের জন্য এত উপকারী গাছ আজ অবধি আবিষ্কৃত হয়নি। এই জন্য বলা হয় নিম পৃথিবীর দামি গাছগুলির মধ্যে একটি। নিমের গুণাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে 21 শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। নিমের গুণাগুণ সম্পর্কে প্রাচীনকাল থেকে মানুষের ধারণা থাকলেও নিম নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়েছে এই হাল আমলে। ভারতে নিম নিয়ে গবেষণা শুরু হয়েছে 1942 সালে। পশ্চিমা বিশ্বে গবেষণা শুরু হয়েছে আরও অনেক পরে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিম নিয়ে গবেষণা শুরু হয়েছে 1972 সালে। বর্তমান সময়ে মানুষের মধ্যে নিম নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিম ভারতে সর্বত্র পাওয়া যায়। বলা হয় এর আদি নিবাস ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে। বর্তমানে উষ্ণ আর্দ্র অঞ্চলীয় সব দেশেই নিম গাছের বিভিন্ন প্রজাতি ছড়িয়ে আছে। নিমের রাসায়নিক উপাদান। নিমের ছাল, ফুল, ফল, বীজ ও তেলে বিভিন্ন ধরনের তিক্ত উপাদান থাকে, যেমন স্যাপোনিন, এলক্লাইড, নিম্বিডিন, নিম্বন, নিম্বিনিন, নিম্বোডল, টাইটারপেনেড, সালনিন, জৈব অ্যাসিড, নিম্বোলাইড, কুয়ারসেটিন, গ্লাইকোসাইড, ট্যানিন, মার্গোসিন এসব থাকে, যা হরেক রকম কাজে ব্যবহৃত হয়। চলুন এবার নিমের ঔষধি গুণ সম্বন্ধে জেনে নেওয়া যাক।
কাঁচা নিম পাতা 10 গ্রাম 2 কাপ জলে ফুটিয়ে 1 কাপ করে নিতে হবে। তারপর সেটাকে ছেঁকে নিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় এবং চর্মরোগ কমে যায়। এই নিয়মে প্রতিদিন 2 থেকে 3 বার নিয়মিত 1 থেকে 2 মাস খেতে হবে। কৃমি নিরসনে 3 থেকে 4 গ্রাম নিমছাল চূর্ণ সামান্য পরিষ্কার সুন্দর লবণ সহ সকালে খালি পেটে খেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত 1 সপ্তাহ খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম মাত্রায় খাওয়াতে হবে। খোস, বাজরা ও পুরনো ক্ষতে নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়, তবে নিয়মিত 7 থেকে 10 দিন ব্যবহার করতে হবে। বসন্ত রোগে রোগীকে নিম পাতার বিছানায় শোয়ালে জীবাণুনাশক হিসাবে ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে। নিমের এই জীবাণু ধ্বংসকারী খুনির জন্য ফোড়া, কাটা, পোড়ার মতো ক্ষত, দাগ, এক্সিমা, খুশকি সহ বিভিন্ন জটিল চর্মরোগে নিম পাতা বাটা ও ছালের প্রলেপ লাগালে অল্প সময়ে সেরে যায়। যে কোনো প্রকার চর্মরোগ, চুলকানি বা খোস প্যাঁচড়া হলে নিমের পাতা ও বাকল বেটে পরপর 3-4 দিন গায়ে মেখে 2 ঘন্টা পর চান করে নিলে সেরে যায়। শ্বাসকষ্ট এবং দুর্বলতায় নিম ফুল উপকারী। এছাড়া বাত জ্বরে নিম তেল সারা পৃথিবীতেই অপরিহার্য। নিম বীজের গুঁড়ো নিম তেলের মতোই কার্যকরী, তবে বীজের গুঁড়ো জল বা অন্যান্য তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয়। বর্ষাকালে আলমারিতে রাখা কাপড় চোপড়ে বাজে গন্ধ হয়। এছাড়া এইসব কাপড় অনেক সময় পোকায় কেটে নষ্ট করে। এই সমস্যা থেকে রেহাই পেতে আলমারির এক কোণে কিছু শুকনো নিম পাতা ঝুলিয়ে রাখলে উপকার পাওয়া যায়। মুখে অরুচি হলে সুজির হালুয়ার সাথে অল্প নিম পাতা গুঁড়ো মিশিয়ে কয়েকদিন খেলে মুখে রুচি ফিরে আসে। ফসলের পোকামাকড় দমনে নিম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। শুকনো নিম পাতা ধান চালের গোলায় বা ডাল গমের পাত্রে রেখে দিলে খাদ্যশস্য পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। নিম পাতা বেটে জলে মিশিয়ে গাছে দিলে পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। চাপা অম্ল রোগে সকালে খালি পেটে 4-5 গ্রাম নিম পাতা চূর্ণ কয়েকদিন খেলে উপকার পাওয়া যায়। নিম পাতা চূর্ণ 1 ভাগ, কাঁচা হলুদ শুকিয়ে চূর্ণ করে 2 ভাগ এবং শুকনো আমলকি চূর্ণ 3 ভাগ একসঙ্গে মিশিয়ে তার 1 গ্রাম প্রতিদিন সকালে খেলে অ্যালার্জি সেরে যায়। নিম পাতা বেটে ফোড়ায় প্রলেপ দিলে তাড়াতাড়ি পেকে যায় এবং পরে শুকিয়ে যায়। রাতকানা রোগে নিমের ফুল ভাজা খেলে আস্তে আস্তে সেরে যায়। যকৃৎ বা লিভারের সমস্যায় নিম ছাল 1 গ্রাম, কাঁচা হলুদ 1/2 গ্রাম এবং আমলকির গুঁড়ো 1 গ্রাম একসাথে মিশিয়ে খালি পেটে খেলে লিভারের ব্যথা সেরে যায়। কমলা বা জন্ডিসে বাচ্চাদের জন্য 5 থেকে 15 ফোঁটা আর প্রাপ্তবয়স্কদের জন্য 1 চামচ রস একটু মধু মিশিয়ে প্রতিদিন খেলে জন্ডিস ভালো হয়ে যায়। অজীর্ণ রোগে মুখে জল এলে 4 থেকে 5 গ্রাম নিমের ছাল 1 কাপ গরম জলে রাতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খালি পেটে খাওয়াতে হবে। ডায়াবেটিস রোগে 5টি গোলমরিচ ও 10টি নিম পাতা একত্রে সকালে খালি পেটে খেতে হবে, তবে খাবার দাবার ও চলাফেরা অবশ্যই শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। বেশি পরিমাণে প্রস্রাব হলে ও সাথে চুলকালে 3 থেকে 4টি নিম পাতা ও কাঁচা হলুদ 1 টুকরো একত্রে বেটে সকালে খালি পেটে খেতে হবে। মাথা ধরায় নিম তেল মাথায় মাখলে মাথা ধরা কমে যায়। নিমের ডাল মেছোয়াক হিসাবে ব্যবহার করা হয়। এতে দন্তরোগ, মুখের দুর্গন্ধ ও মাড়ির অসুখ কমে যায়। আরও একটা কথা জানিয়ে রাখি, নিম তেলের বাহ্য প্রয়োগে বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের দ্বারা জন্ম নিয়ন্ত্রণ সম্ভব। এ ভিন্ন হয়তো আরও কত গুণের কথা আমাদের অজানা রয়ে গিয়েছে। বৌদ্ধিক সূক্তের আরও একটি ইঙ্গিত আছে, এটি অশুভকে দূর করে। লক্ষ্য করে থাকবেন, রাজস্থানী বণিক সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বিবাহে একটি নিমের ডালকে বরানুগমন করাতে হয় এবং সেটি বরকে ধরে রাখতে হয়।
আবার বাংলায় শ্মশান যাত্রীকে বাড়ি ফিরে এসে নিমের পাতা দাঁতে কাটতে হয়। দুই জায়গার চিন্তাধারার কিন্তু বৈজ্ঞানিকতা আছে, তবে সেটাকে সংস্কারের বদলে ধরে রাখা হয়েছে। তাই একে বলা যেতে পারে এটি যেন সে যুগের বৃক্ষ পুরোহিত। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।